নমস্কার হলো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু হিমশিম। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। হ্যাপি গণেশ চতুর্থী সবাইকে। তো আগের ব্লগটা জাস্ট একটু আগেই ফিনিশ করলাম, তোমরা দেখলাম সব রেডি করলাম, সব জিনিসপত্র নিয়ে আসেছি। তো এখন করব হচ্ছে গণপতি সেলিব্রেশন ফর 3 days। তো আজ কাল পরশু সোমবার দিন আমরা বিসর্জন দিয়ে দেবো আফটার লাঞ্চ। সো এটাই হচ্ছে প্ল্যান। তো চলো গণপতি বাপ্পা মোরিয়া বলে আমাদের পুজোটা স্টার্ট করি। আর তোমাদের কাদের কাদের বাড়িতে গণেশ পুজো হচ্ছে আমাকে নিশ্চয় জানাবে। আমার বাড়িতে কলকাতাতে এইবারে যজ্ঞ করে একদম গণেশ পুজো হচ্ছে। আর তোমাদেরকে একবার গণেশ ডেকোরেশনটাও আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। সো রেডো টেল গণপতি বাপ্পা মোরিয়া। তো আমি শাড়ি পরবো ভেবেছিলাম, বাট আই উইল ওয়্যার ইট টুমরো অর লেটার। তো চলো গিয়ে আগে পুজোটা সেরে নিই। সো ইয়ে, তো এই হচ্ছে আমাদের গণপতি বাপ্পা মোরিয়া। দেখতে পাচ্ছ আমাদের বাল গণেশা। আমরা কিন্তু এখানে দুটো গাড়িও দিয়েছি গণেশাকে। তো এইভাবেই পুরো জায়গাটা সাজিয়েছি। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবে। আমার তো বেশ ভালো লাগছে, একদম নিজের মতন করে গন্নুকে সাজিয়েছি আমি। সো ইয়েস, তো চলো এবার পুজোটা ফটাফট করে সেরে নিই। আমাদের গণপতি, আর তোমরা সবাই আরতি নিয়ে নাও সব সাবস্ক্রাইবদের জন্য। আর এই হচ্ছে আমাদের গণপতি। তোমরা ভালোভাবে হাত জোর করে যা যা চাওয়ার চেয়ে নাও। তো আমাদের গণেশ পুজো কিন্তু একদম হয়ে গেছে, একদম মনের মতন করে গণেশ পুজো আমরা করে নিয়েছি। এবার ধুনো জ্বালাবো, সারা ঘরে ধুনো দেখাবো, তারপরে দিয়েই আর কি। সো ইয়েস, তোমাদের সাথেও শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আমাদের গণেশ পুজো। এটা কিন্তু নিশ্চয়ই জানি। সত্যি কথা বলতে নিজেদের মতন করে আমরা পুজো করেছি, এরকম না। অনেকে হয়তো বলতে পারো যে পুরোহিত দেখে অনেক নিয়ম হয় না সেটা, কিন্তু আমি গণেশকে প্রথমবার এনেছি, তো নিজের মতন করেই পুজোটা দিয়েছি। সো ইয়েস, তো চলো এবার গণপতি খাক, ততক্ষণে আমরা ধুনো পুরো ঘরে দেখে নিই, তারপরে দিয়ে আবার দেখা হচ্ছে। श्री सिद्धि विनायक नमो नमः, कष्ट विनायक नमो नमः। তো গাইস, ঘড়িতে বাজে এখন 2:30 আর কিচেনে চলে এসেছি। এবার গন্নুর লাঞ্চের প্রিপারেশন। তো আজকে এই 3 দিন গন্নু যা খাবে সেগুলো সব আমরাও খাবো। তো এখানে যা যা দেখতে পাচ্ছ সবগুলো এগুলো নতুন বাসন গন্নুর জন্য স্পেশালি। তো ইয়েস, তো আমি প্রথমে বসিয়েছি পনিরের তরকারি। তো পনিরের তরকারি করব, আর তার সাথে করব হচ্ছে ফ্রাইড রাইস টাইপের, মানে পোলাও টাইপের। আর সব রান্না হচ্ছে একদম পিওর ঘিতে। রাডো এখন আমাদের ঠাকুরের প্রসাদটা নামিয়ে নিচ্ছে, তারপরে দিয়ে একটু পরে লাঞ্চ দেবো গন্নুকে। আমার গন্নুর আবার দুটো গাড়িও হয়েছে, একটা সবুজ আবার একটা লাল। বেশ ভালোই আছো কিন্তু তুমি গন্নু। তো এখানে দেখতে পাচ্ছ লাঞ্চ দিয়ে দিয়েছি গন্নুকে। তো দিয়েছি আমি এখানে ঘি রাইস, পনির আর স্যালাড। তো এই আমার গন্নু এখন লাঞ্চ করবে। তো গন্নুকে তো খেতে দিয়ে দিয়েছি, তো এবার তুলে নিচ্ছি। তো এবার আমাদের খাবারে এটা মিশিয়ে নেব। গুড ইভিনিং গাইজ, ঘড়িতে বাজে এখন 7:15। তো জাস্ট আরতি করলাম, ইভিনিং আরতি, আর গণেশকে খেতে দিলাম দুধ আর ড্রাই ফ্রুটস আর কি। তো ডিনারে কিছু বানাবো, ভাবছি কি বানাবো সেটা এখন ফিগার আউট করতে হবে। তো 1 ঘন্টা রেস্ট নিলাম, তারপরে উঠে সব করে ধুনো টুনো জ্বালিয়ে এখন একটুখানি বসেছি। প্রিন্সের সাথে কথা বলছিলাম, মার সাথে কথা বললাম। সো ইয়েস, ব্যাক ইন কলকাতাতে ওরা গণেশাকে ইভিনিং স্ন্যাক দিয়েছে, ফ্রুটি আর ডেয়ারি মিল্ক। তো আমি গণেশাকে বলছিলাম কালকে তোমাকে এনে দেবো একটা ডেয়ারি মিল্ক, ঠিক আছে? সো ইয়েস, তো চলো আমার ফার্স্ট ইয়ার গণপতি ভীষণ এক্সাইটেড। সত্যি কথা বলতে না, আমার মনে হচ্ছে যে নিজের বাচ্চার মতন করে আই এম জাস্ট ট্রিটিং হিম আর কি। गुड मॉर्निंग गाइज, हैप्पी गणपति। आज হচ্ছে ডে 2 অফ গণপতি। তো সকালে উঠে চান টান করে সব পরিষ্কার করে নিয়েছি। এখন যাচ্ছি আমি গন্নুর ব্রেকফাস্ট আনতে। তো কালকে রাত্রে ডিসাইড করেছিলাম যে ওকে না ঢোকলা খাওয়াবো।
তো সবসময় মিষ্টি মিষ্টি তো আর ভালো লাগে না, তো ঢোকলা দুধ মিষ্টি এগুলো খাওয়াবো। আর ওকে ভেবেছি আজকে লাঞ্চে ডাল ভাত 5 রকমের ভাজা এরকম কিছু বানিয়ে দেবো। তো ভাবলাম যে চলো ফটাফট করে কি জিনিসগুলো নিয়ে আসি, আর ফ্রেশ ফুল ফ্রেশ মালা এগুলো তো দরকার পড়ে আর কি। সো ইয়েস, তো চলো এবার ফটাফট করে বেরোই। অ্যান্ড গণপতি বাপ্পা মোরিয়া। আমাদের ডে 2 অফ গণপতি, তো সবে আরতি সব শেষ করলাম। আর দেখতে পাচ্ছ গণেশাকে কিন্তু আজকে ঢোকলা মোদক লাড্ডু ড্রাই ফ্রুটস ফ্রুটি চকলেট সবই দিয়েছি। তো এরপরে লাঞ্চে প্রিপারেশন করব। তো সবাই আশীর্বাদ নিয়ে নিও ঠাকুরের কাছে অনেক 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 প্রে করো যে তোমাদের সব স্বপ্ন পূর্ণ হয়। ঘড়িতে বাজে এখন 1টা, তো দিয়ে দিয়েছি ঠাকুরকে খেতে। এবার লাঞ্চে প্রিপারেশন করব। আমি একা হাতে না সব কিছু করে উঠতে আমার একটু প্রবলেম হয়, তো তাও আমি গন্নুকে নিজের মতন করে দিচ্ছি আর কি। 3 দিন গন্নু আমার বাড়িতে রয়েছে, তো একদম নিজের ছেলের মতন আমি ওকে ট্রিট করছি। তো যেখানে যাই বলে যাচ্ছি যে আমি যাচ্ছি, একটু পরে আসছি, বা আমি একটু ঘুমিয়ে নিই তারপরে আসছি, এরকম টাইপের। যাই হোক, তো সব কিছুর মধ্যেও কিন্তু আমরা তিলক তমাকে এখনও ভুলিনি। উই ওয়ান্ট জাস্টিস এখনও আমাদের চলছে অ্যান্ড চলবে যতদিন না আমাদের তিলকতমা জাস্টিস পাচ্ছে। বাট সাইড বাই সাইড সব কিছু তো চলতেই হবে, তো তাই সব কিছুই চলছে। আর গন্নুর কাছে আমি প্রে করব যাতে খুব শিগগিরই তিলকতমা জাস্টিস পায়। ডে 2 এর লাঞ্চের মেনু আজকে হচ্ছে ভাত ডাল 5 রকমের ভাজা আর পাঁপড় ভাজা, এটাই আর কি আজকে গন্নুকে দেওয়া হবে, একদম ভালো ইয়ামি ইয়ামি করে যাতে ও খেতে পারে। তো ইয়েস, তো আমি এখানে ডাল অলরেডি আমার হয়ে গেছে, ভাজাভুজি বসিয়েছি, তারপর লাস্টে ভাত বসাবো, একদম গরম গরম গন্নুকে দেবো। তো এটাই হচ্ছে প্ল্যানিং। তো চলে এসেছি আমি গন্নুকে লাঞ্চ দিতে। তো আজকে লাঞ্চে আছে ডাল ভাত আর এখানে 5 রকমের ভাজা, তার সাথে ভরে ভরে ঘি, যাতে গন্নু যখন কেরালায় বাপস যায় তখন যাতে বলতে পারে যে আমাকে অনেক কিছু খাইয়েছে। তো চলো এবার ভোগটা আমি নিবেদন করে দিই। গাইস, ঘড়িতে বাজে এখন 9:30। তো বাপ্পার ডিনারের প্রিপারেশন চলছে। তো আজকে ডিনারে আছে লুচি আর ছোলা আলুর একটা তরকারি, কালা চানা অ্যান্ড আলু দিয়ে। সো ইয়েস, অ্যান্ড এখানে সম্ভাবনা সেটের গণপতি ব্লগস দেখছি আমি। তো চলো বানিয়ে নিই। আর এদিকে র্যাডো ময়দা মাখছে। তো এখানে র্যাডো মাখছে হচ্ছে ময়দা লুচির জন্য, অ্যান্ড ওখানে আমাদের অলরেডি বসে গেছে ছোলে আলুর তরকারি, আর বাপ্পাকে দেওয়া হবে ক্ষীর লুচি ছোলে আলুর তরকারি। সো ইয়েস, তাই না? সো ইয়েস, গণপতি বাপ্পা মোরিয়া। Dinner time for Bappa. Today we are giving luchi and aloo dum, something like that. Aloo chola And then paise and papad. papad. So chalo, let's give it to Bappa. Ganpati Bappa Moria. Good morning guys, it's day 3 of Ganpati আর আজকে হচ্ছে বিসর্জন। তো জাস্ট আরতি করলাম আর গন্নুকে খেতেও দিয়েছি। তো একটুখানি বেরোবো, কিছু লাস্ট মিনিট জিনিস আনতে হবে, যেমন বিসর্জনের জন্য একটা টব আনতে হবে। উই উইল বি ডুইং দ্য বিসর্জন অ্যাট হোম ইটসেলফ, অ্যান্ড তারপরে দিয়ে মোদক এগুলো আনতে হবে। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে স্টার্ট করি। অ্যান্ড আজকে হচ্ছে ডে 3 অ্যান্ড লাস্ট ডে। সত্যি কথা বলতে ভীষণ 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 কষ্ট হচ্ছে যে হ্যাঁ গন্নু চলে যাবে, বাট দের ইজ নাথিং দ্যাট উই ক্যান ডু। সিরিয়াসলি এই 2টো দিন আমরা বাড়ির থেকে এক মুহূর্ত বাইরে বেরোইনি। ভেবেছিলাম একটু এদিক সেদিক প্যান্ডেল আছে সেগুলো দেখতে যাবো, বাট সেগুলোও দেখতে যাইনি, কারণ আমাদের নিজের বাড়িতে ইট ওয়াজ ফিলিং লাইক ফেস্টিভ্যাল। সো ইয়েস, তো পাঠাতে তো ইচ্ছা করছে না, বাট ইয়েস যদি গন্নু যায় তাহলে আবার পরের বছর তাড়াতাড়ি আসবে। সো ইয়েস, তো চলো। এই হচ্ছে গন্নুকে আমি দিয়েছি ভোগ। তো তোমরা সবাই আশীর্বাদ নিয়ে নাও যে ভালো ভালো করে যেন গন্নু তোমাদেরকে রাখে। সো ইয়েস, এসেছি গণপতি প্যান্ডেল দেখতে, একটা ভীষণ সুন্দর গণপতিটা। তো চলো তোমাদের দেখাতে আসি। খুবই সুন্দর। ঘড়িতে বাজে এখন 6:55 আর চলে এসেছি আমি
বাপ্পার লাস্ট মিল নিয়ে। তো আজকে রয়েছে ফুচকা আর মোদক, অ্যান্ড সত্যি কথা বলতে দুধও রয়েছে। আমি সবসময় দুবেলাই গন্নুকে দুধ দিই। তো আজকে লাস্ট ডে, কিছুক্ষণ পর চলেই যাবে। আমার মনটা ভীষণ খারাপ লাগছে, বাট কিছু করার নেই, গেলে তারপরে দিয়ে ফেরত আসবে। আই ক্যান কিপ হিম অলওয়েজ উইথ মি। সো ইয়েস, তো চলো খাবারটা দিয়ে দিই, তারপরে দিয়ে দেখা হবে বিসর্জনের সময়। তোমাদের সবাইকেও লাস্ট আরতি অফ দিস ইয়ার গণপতি। তোমরা সবাই ঠাকুরের কাছে অনেক অনেক প্রে করো যাতে তোমাদের সব মনোকামনা পূর্ণ হয়। এই হচ্ছে আমাদের গন্নু মহারাজ। তো তোমরা সবাই হাত জোর করে যা যা চাওয়ার চেয়ে নাও, যেতে যেন গন্নু অনেক কিছু দিয়ে যায়। তো আমি আমার তরফ থেকে যতটা পেরেছি করেছি, যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে নিশ্চয়ই গন্নু ক্ষমা করে দেবে। গাইস, হইতে পারছে এখন 10টা 15। তো জাস্ট আমার কাজ শেষ হলো, এবার গন্নুকে বাই বাই বলার পালা। তো কিছুতেই ছাড়তে ইচ্ছা করছে না আমার, তো যতটা টাইম আগানো যায় আর কি, বাট ইটস টাইম ফর মি টু টেল হিম টু গো ব্যাক টু হিজ মাম্মি। সো ইয়েস, তো চলো বিসর্জনের যা যা নিয়ম সেগুলো করে নেব। গন্নুর কানে উইশ করতে হবে, সেটা আমি আর আরও এক এক করে করবো, অ্যান্ড দেন উই উইল ডু বিসর্জন। তো বিসর্জনের জন্য আমরা এই টপটাকে অ্যাকচুয়ালি নতুন আছে কিনে এনেছি আর রেডিও করেছি। তো এইটার মধ্যেই আর কি গন্নুকে আমরা বিসর্জন দেবো। তো এটাই হচ্ছে প্ল্যানিং। তো চলো লেটস বিগিন উইথ দ্য বিসর্জন। সত্যি কথা বলতে মনটা ভীষণ ভারী হয়ে রয়েছে, যখন বিকালে আরতি করছিল না, আই ওয়াজ জাস্ট লিটারালি ফিলিং লাইক ক্রাইং, বাট ইটস ওকে। এই বছর গেলে আবার পরের বছর আসবে। সো ইয়েস, তো গন্নু গন্নু গণপতি বাপ্পা এসেছেও, চলেও গেছে। সো আসছে বছর আবার হবে এই বলে গণপতি বাপ্পা মোরিয়া। সো চলো আজকের মতন ব্লগটাকে এতটা অবধি রাখছি। সত্যি কথা বলতে আমার চোখ থেকে জল বেরিয়েছিল, আমার মনে হচ্ছিল যে আই এম জাস্ট সেন্ডিং অফ মাই ওন বাচ্চা আর কি। সো ইয়েস, তো চলো এই গণপতি ব্লগটাকে এতটা অবধি রাখলাম। কেমন লাগলো ব্লগটা নিশ্চয়ই জানিও, অ্যান্ড অলসো নট ফর লাইক এন্ড সাবস্ক্রাইব, অ্যান্ড অলসো Ganpati Bappa Moria. Tara, love you all. Bye.